নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগতম। গতকালের ভিডিওতেও আমরা যেমনটা বলেছিলাম যে মোহামেডান স্পোর্টিংকে চলতি এই মরশুমে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ কিছু ফুটবলার বদল করতে হবে এবং মোহামেডান স্পোর্টিং বেশ কিছু ফুটবলারের সাথে কথা বলছে এবং তার মধ্যে হয়তো সবাইকে পাবে না, কিন্তু একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই দুই বিদেশিকে যে পরিবর্তন করা হবে সেটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। গতকাল আমরা দুই ভারতীয় ফুটবলারের নাম বলেছিলাম, মেলরয় আসিসি এবং গুরকিরাত সিং। গুরকিরাত একজন স্ট্রাইকার এবং মেলরয় আসিসি একজন ডিফেন্ডার। মেলরয় পাঞ্জাব এফসিতে খেলেন এবং গুরকিরাত চেন্নাইন এফসিতে খেলেন। তাদের সাথে এক প্রস্থ কথাবার্তা বলেছে মোহামেডান স্পোর্টিং। তবে আজ এই ভিডিওতে আরও চারজনের নাম বলবো, তার মধ্যে দুজন ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গেছেন এবং দুজনের সাথে এখনও কথাবার্তা বলছে মোহামেডান স্পোর্টিং কর্তারা। প্রথম যে নামটায় আসবো এবং মোহামেডান স্পোর্টিংয়ের জন্য যে নামটা সবচেয়ে উল্লেখযোগ্য হতে চলেছে এই মরশুমে, এই ফুটবলারকে নিয়ে গত ট্রান্সফার উইন্ডো পর্যন্তও কিন্তু কলকাতার আর এক প্রধান অত্যন্ত ইন্টারেস্টেড ছিল এবং শেষ পর্যন্ত তারা নিতে পারেনি, বা এই ফুটবলারও কিন্তু চেন্নাইন এফসির সাথে নিজের কন্ট্রাক্ট করেছিলেন এবং চেন্নাইন এফসিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ গত মরশুমে তিনি চেন্নাইয়ের হয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন এবং এই অনূর্ধ্ব 23 ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা ফুটবলার আর কেউ নন, জিতেশ্বর সিং। এই জিতেশ্বর সিংকে নিতে কলকাতার আর এক প্রধান কিন্তু ঝাঁপিয়েছিল এবং শেষ পর্যন্ত জিতেশ্বর যেহেতু চেন্নাইতে থাকার সিদ্ধান্ত নেন, তাই জন্য আর সেই দলও নেওয়ায়নি এবং সেই দলেরও অন্যান্য পরিকল্পনা বাস্তব রূপ নেওয়ায় কিন্তু এই ফুটবলারকে নেওয়ার বিষয় তারা আর এগোয়নি বলা ভালো। জিতেশ্বরের থেকেও সেই প্রধান কিন্তু আর এগোয়নি। তবে এই জিতেশ্বর সিংয়ের 2025 জুন পর্যন্ত চুক্তি আছে, কিন্তু একেবারেই এই মরশুমে গেম টাইম পায়নি। গত মরশুমগুলো যেমন একটা বেশ ভালো খেলেছিলেন, এ মরশুমে কিন্তু মাত্র একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। তাই জানুয়ারি এই ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু তিনি নিজের দল বদলের ব্যাপারে এক প্রকার নিশ্চিত করে ফেলেছিলেন এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে মোহামেডান স্পোর্টিং কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডার, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের অত্যন্ত প্রয়োজন এবং তাই জন্য এই জিতেশ্বর সিংকে কিন্তু নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং এবং খুব শীঘ্রই তাকে দলের সাথে যোগ দিতে দেখা যাবে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হলেই এই জিতেশ্বর সিং মোহামেডান স্পোর্টিংয়ে আসতে চলেছেন, এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। তাই এই সাইনিংটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও এক ফুটবলারের নাম বলবো, তিনি হচ্ছেন জামশেদপুরের স্ট্রাইকার। জামশেদপুর নামটা শুনে আপনারা চমক পেতে পারেন, কারণ নামটা কলকাতার আর এক প্রধানের আর এক স্ট্রাইকারের সাথেও মিলে যায়, মনবীর সিং। না, এটা মোহনবাগান সুপার জায়ান্টের মনবীর নয়, এটা জামশেদপুর এফসির 23 বছর বয়সী স্ট্রাইকার মনবীর সিং। এ মরশুমে জামশেদপুর এফসিতে আছেন, কিন্তু গত মরশুমে নর্থ ইস্টের হয়ে কিন্তু একটা ভালো গেম টাইম পেয়েছিলেন, 7-8টা ম্যাচ খেলেছিলেন, কিন্তু এ মরশুমে জামশেদপুরে একদমই সুযোগ পাননি। একটা ম্যাচে তাও 10 মিনিট শেষে পরিবর্তে হিসেবে নেমেছিলেন। তবে যেমনটা আমরা জিতেশ্বরের ব্যাপারে বলতে পেরেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মনবীরকে নিয়ে কিন্তু সে বিষয়টা বলার জায়গা নেই, কারণ জামশেদপুর এফসির হয়ে তো গোল নেই। নর্থ ইস্টে 7-8টা ম্যাচ খেললেও সেখানেও কিন্তু গোলের মুখ খুলতে পারেননি। তাই তিনি স্ট্রাইকার হলেও তার গোল স্কোরিং এবিলিটি নিয়ে কিন্তু সবসময় একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। তবে কে জানে, মোহামেডান স্পোর্টিংয়ে এসেই হয়তো তার জীবনের ভাগ্যের চাকা ঘুরবে এবং মোহামেডান স্পোর্টিংয়ের ভাগ্যের চাকাও ঘুরবে। এই মনবীর সিংকেও কিন্তু এক প্রকার নিশ্চিত করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং। আরও যে দুই ফুটবলার মোহামেডান স্পোর্টিংয়ের নজরে আছে, এখনও তারা কথাবার্তা বলছে, নিশ্চিত হবে কিনা, সাইনিং হবে কিনা সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এই দুই ফুটবলারের মধ্যে প্রথমজন যিনি হলেন, তিনি হলেন শ্রীনিধি ডেকান এফসির হয়ে খেলা ডিফেন্ডার জগদীপ সিং। হ্যাঁ, চলতি মরশুমে আই লিগেও খেলছেন, তিনি 5টা ম্যাচেই খেলেছেন। এই জগদীপ সিংকে কিন্তু 23 বছর বয়সী এই জগদীপ সিংকে কিন্তু নিতে আগ্রহী মোহামেডান স্পোর্টিং। তবে শেষ পর্যন্ত কতটা সম্ভব হবে সেটা কিন্তু দেখার বিষয়। তবে এই জগদীপ সিংয়ের সাথে এক প্রস্থ কথাবার্তা বলেছেন মোহামেডান স্পোর্টিং কর্তারা। আর শেষ নামটা যেটা বলবো সেটা আরও এক চেন্নাইন এফসি ফুটবলার বিঘ্নেশ দক্ষিণামূর্তি। এই বিঘ্নেশকে পেতেও কিন্তু আগ্রহী মোহামেডান স্পোর্টিং। তবে অন্যান্য সাইনিংগুলো যেমন পার্মানেন্ট ডিল হতে পারে, এই সাইনিংটার ক্ষেত্রে কিন্তু একটা লোন ডিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই বিঘ্নেশের সাথে চেন্নাইন এফসির 2028 সাল পর্যন্ত চুক্তি আছে। চলতি মরশুমে 2024-এর শুরুতেই তাকে সাইনিং করানো হয়েছিল
এর আগে এখানে যেমনটা বললাম চেন্নাইয়ের হয়ে একদমই গেম টাইম তিনি পাচ্ছেন না, মাত্র একটা ম্যাচ খেলেছেন। কিন্তু এর আগে হায়দ্রাবাদ বলুন বা হায়দ্রাবাদ থেকে লোনে গিয়ে উড়িষ্যা এফসিতে আগের মরশুমে কিন্তু চুটিয়ে ফুটবল খেলেছেন এবং একটা অত্যন্ত ভালো প্রসপেক্ট লেফট ব্যাক পজিশনে খেলেন এই বিঘ্নেশ দক্ষিণামূর্তি। এই বিঘ্নেশকে কিন্তু পেতে আগ্রহী মোহামেডান স্পোর্টিং। তবে কতটা সম্ভব হবে, কারণ একটা লোন অ্যামাউন্ট তো থাকবেই এবং সেটা কতটা দিতে বাজেট তাদেরকে সাস্টেন করতে পারবে মোহামেডান স্পোর্টিং, সেটা একটা বিষয়। তবে এই বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে পেতেও কিন্তু আগ্রহী মোহামেডান স্পোর্টিং। আমরা জানি না তার সাথে কথাবার্তা কত দূর এগিয়েছে, কথাবার্তা হয়েছে এটুকুনি শিওর। বিঘ্নেশ এবং জগদীপ সিং এই দুই ফুটবলারকে পেতেও কিন্তু আগ্রহী, এটুকুনি আমরা বলতে পারি। এই ছিল আজকে মোহামেডান স্পোর্টিংয়ের খবর। তবে আরও এক বিদেশির কথা যেমনটা বললাম, আরও এক বিদেশি কিন্তু মোহামেডানের নজরে আছে। আরেকটুখানি কথাবার্তা আমরা বলে তার বিষয়ে কনফার্ম হয়ে তবেই খবরটা করতে চাইছি। তবে আরও এক বিদেশিও কিন্তু নজরে আছে মোহামেডান স্পোর্টিংয়ের। এছাড়া আরও কয়েকজন ভারতীয় ফুটবলার, সেই নামগুলো জানার জন্য চোখ রাখুন বিয়ন স্পোর্টসে। আগামীকাল সেই ভিডিও আসবে এবং সেই বিদেশির নামও কিন্তু আমরা জানাবো। দেখতে থাকুন বিয়ন স্পোর্টস। আর আজকে যে সাইনিংগুলোর ব্যাপারে বললাম যে নিশ্চিত হয়ে গেছেন জিতেশ্বর সিং, নিশ্চিত হয়ে গেছেন মনবীর সিং এবং কথাবার্তা চলছে বিঘ্নেশ দক্ষিণামূর্তি এবং জগদীপ সিংয়ের সাথে। এই ব্যাপারগুলো, এই ফুটবলারদের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন টাটা।